নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো কন্যা রাশির সাপ্তাহিক রাশিফল 28শে সেপ্টেম্বর থেকে 4ঠা অক্টোবর। এই সপ্তাহটা পুজোর সপ্তাহ, শুভ সপ্তাহ, আনন্দের সপ্তাহ, আনন্দে কাটবে কন্যার জন্য। কন্যার অধিপতি যে আছে এই সপ্তাহে বুধ, তিনি বুধ নিজের ঘরে থাকবেন, স্বক্ষেত্রে থাকবেন, বলবান থাকবেন। শনি ও রবি দুজনের বল দ্বারা পরিপুষ্ট হবেন। সুতরাং এই পুজো থাকবে অন্য রকমের পুজো, মনে রাখার মতন পুজো। এই পুজো মনে রাখার মতো শুধু নয়, এই এই পুজোটা হবে অন্য রকমের পুজো। তো আনন্দের পুজো হবে, প্রকৃত অর্থে আনন্দ আসবে। আনন্দময়ের আগমনে প্রতিটা মানুষের জীবনে, বিশেষ করে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের জীবনে আনন্দ নেমে আসবে। তো আচ্ছা, এরপর আমি শুরু করব। আনন্দ কেন? আনন্দ হওয়ার আরো কারণ আছে, সেগুলো আগে থেকেই হচ্ছিল, সেগুলো এখনো হবে, এই সপ্তাহে কন্টিনিউ হবে। প্রথমত যেটা বলেছি যে রবি আর বুধের অবস্থান, সেটা যথেষ্ট কারণ মানে আনন্দিত হবার। তারপর শনির দৃষ্টি পাওয়াটা বুধের উপরে, সেটাও যথেষ্ট কারণ। তবে এই সমস্ত কিছুর ওপরেও আরো অনেক কারণ আছে, সেগুলো আমি এক এক করে ব্যাখ্যা করে যাচ্ছি। আর প্রথম দিনই শুরু করব 28শে সেপ্টেম্বর দিয়ে, রবিবার। সেদিনটা সম্ভবত ষষ্ঠী এরকম একটা কিছু হবে, আর চন্দ্র থাকবে বুধের নক্ষত্রে। তো এই যে প্রথম দিনই আমাদের শুরুই হবে বুধের নক্ষত্র দিয়ে সপ্তাহটা, মানে আমাদের লগ্নপতির নক্ষত্র দিয়ে সপ্তাহটা শুরু হবে। তাহলে কেমন হবে? দারুণ যাবে দিনটা, সব কিছু ভালো থাকবে, শরীর মন চাঙ্গা থাকবে। তো সমস্ত কাজ ভালো হবে, আনন্দ হবে, অর্থাৎ মনে দেহে একটা বল থাকবে, অন্য রকমের একটা বল, মানে এক চাঙ্গা অবস্থা থাকবো আর কি। আর তেজ থাকবে, তেজ, যে আমরা যা কিছু হোক, অবস্থা যাই হোক না কেন, আনন্দ করব আর আমাদের কাজ হাসিল করব। এরকম একটা যোগ থাকবে এই রবিবার দিন। খুব ভালো দিন হবে, রবি ও বুধের সমন্বয়ে গঠিত দিনটা। মানে ওই দিন পুরো দিনটা রবি আর বুধের প্রভাব থাকবে, আমরা মনের মতো করে দিনটা কাটিয়ে দিতে পারবো। পরের দিন চলে যাব 29শে সেপ্টেম্বর, ওই দিন সোমবার। চন্দ্র থাকবে মূলা নক্ষত্রে, ধনু রাশিতে। তো ধনু রাশি আমাদের আমাদের চতুর্থ ভাব। তো সেদিনটা আমাদের চন্দ্র চতুর্থ ভাবে থাকবে, ভালো একটা ব্যাপার, মানে মনে শান্তি থাকবে। কেতুর দিন তো, মন শান্তি থাকলেও কখন যে অশান্তি হবে তা বলা যায় না। তাই তবু বলবো সমস্ত কাজে সাবধান থেকে, মনে শান্তি থাকলেও সাবধানে কাজ করব, সাবধানে কথা বলবো, সাবধানে চলাফেরা করব, এটা করা ভালো হবে। কারণ ওইদিকে এখন আবার হয়েছে যে এই মঙ্গল আছে এখন রাহু নক্ষত্রে। এই মঙ্গলটা তো আমাদের অষ্টমপতি। তাই আমি আবার বলবো যে অষ্টমপতি মানে অ্যাক্সিডেন্ট, পাপ, দুর্ঘটনা, এই সমস্ত কিছু, হ্যাঁ, রক্তপাত, এগুলোকে ইন্ডিকেট করে। তো আর মঙ্গল নিজেই রক্তপাত, রক্তপাতের কারণ। তো এই জন্যই বলবো যে এই সমস্ত, বিশেষ করে কেতুর দিনে, মঙ্গলের দিনে বলবো সাবধানে গাড়ি ঘোড়া চাপতে, ব্যাস, আর কিছু না, চলাফেরা করতে সাবধানে। এটা হয়ে গেলে আর কোনো কিচ্ছু অসুবিধা এখন পুজোর সময় কিছু নেই। আচ্ছা, তাহলে কি হলো? ওই দিনটা বলবো মনে শান্তি থাকবে, ভালোই একটা দিন হলো। কবে? সোমবার দিনটা, 29 তারিখটা, ভালো একটা দিন। চলাফেরা সাবধানে করলে ভালো দিন হবে। আচ্ছা, মঙ্গলবার চলে যাব 30 তারিখ, 30শে সেপ্টেম্বর। ওই দিনটা চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্রে। কেমন হবে? শুক্রের দিন। তাহলে কেমন হতে পারে দিনটা? শুক্র আমাদের কত নম্বর? নবমপতি, ভাগ্যপতি। ভাগ্যপতির দিন মানে ভাগ্য ভালো থাকবে, সর্বক্ষেত্রে জয়, সর্বক্ষেত্রে সাফল্য। তাহলে ভাগ্য ভালো থাকার মতন দিন আমরা পাবো। তাহলে পূর্বসারা দিনটা, মঙ্গলবার দিনটা অতি শুভ দিন, সব কাজে শুভ হবে। আর তাছাড়া সেদিনটা কি ওই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী নাকি, অষ্টমীর দিন বা ভালো করে কেটে যাবে, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, আনন্দ দারুণ ভাবে হবে। শুক্রের দিনে আর বলতে হয়, দারুণ ভাবে কেটে যাবে। আচ্ছা, পরের দিন 1 অক্টোবর বুধবার। ওইটা হলো সেদিন রবির দিন। আবার ওই বুধবার দিনটা কেমন যাবে? রবির দিনে কেমন হয়? দারুণ ভাবে যাবে সবকিছু। আর রবি আমাদের লগ্নে আছে, তো শরীর মন চাঙ্গা থাকবে। হ্যাঁ, সবকিছু কাজ করে, যদি কিছু করতেও হয় কাজ এখন, তাহলে কি হবে? কাজগুলো তো ফিনিশ হবে, সময় মতো হবে, মনের মতো হবে, সফল হবে। তারপরে বলবো যে সারাদিন যা করতে চাইবো সেগুলো বেশ মনের মতো করে হবে। আর ঘোরাফেরা, আনন্দ দারুণভাবে, কোনো ঘাটতি হবে না। রবির দিন আনন্দ করে যাও, রবির দিনে। আর বুধের দিনে, শুক্রের দিনে কোনো ভয় নাই। তাহলে কি বার হলো? সোমবার, মঙ্গলবার, বুধবার। রবিবারটাও কিন্তু রবি, সোম, মঙ্গল, বুধ, এই 4টে দিনে ইচ্ছা মতো আনন্দ করে যাও। আর সোম, মঙ্গল, বুধ এগুলো আমি বলবো এখন আমাদের ছুটি বটে, মানে আমাদের এখানে দুর্গাপুজো বলে ছুটি, কিন্তু মার্কেট খোলা থাকবে। তোমরা ইনভেস্ট যদি করতে চাও তো ইনভেস্ট করবে, এগুলো ভালো দিন আছে। সোমবারটা একটু সাবধান থাকতে বলবো, মঙ্গলবার ও বুধবারটা একবারে অনুকূল দিন। তোমরা অবশ্যই ইনভেস্ট করলে রিটার্ন পাবে, প্রফিট পাবে। তো ইনভেস্ট করলে ফিরে পাবে, ঠিক আছে, মানে প্রফিটটা পাবে এরকম ইনভেস্ট। আর আবার বলবো যে শুধু ইনভেস্টমেন্ট নয়, মানে তোমরা চাইলে
অন্যান্য ফাটকা ইনকামের দিকেও ঝুঁকতে পারো। তো সেগুলো লক্ষ্য রাখবে, যাদের দরকার তাদের জন্য বললাম, যাদের দরকার নেই তারা আনন্দ করো। এই সময় মায়ের পুজো, এই সময় শুধুমাত্র ঘোরো, খাও, দাও, আনন্দ করো। আর যদি মায়ের পুজো হয় আধ্যাত্মিকভাবে যদি পুজো করতে চাও তো সেটাও করো। এটাই এখন উপযুক্ত সময়, এটাই এখন করতে হয়, এসবই করতে হয় এখন। আচ্ছা, তো এরা হলো রবিবার পর্যন্ত, রবিবার থেকে বুধবার পর্যন্ত বললাম, ভালো একটা দিন হলো। 4টে দিন খুব ভালোভাবে কাটবে, তাহলে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী পর্যন্ত দারুণ কাটলো। দেখি দশমীটা কেমন হয় আবার। দশমীটা মানে আমাদের 2রা অক্টোবর বৃহস্পতিবার, চন্দ্র থাকবে শ্রবণায় থাকবে, তাহলে চন্দ্র থাকবে চাঁদের নক্ষত্রে, চাঁদের দিন। তাহলে কেমন হবে, তোমাদের একটু মন খারাপ হবে। ওই দিনটা আবার দশমীও পড়েছে, তাহলে সেদিনটা তোমাদের মন খারাপ থাকবে, মন ভারাক্রান্ত থাকবে, উদাসীন থাকবে, মন খারাপ, মন ভারাক্রান্ত। সেদিনটা কি করবে, সাবধান থেকো সব কাজে। চাঁদের দিন তো, চাঁদ তোমাদের শত্রু একাদশপতি, তো লাভ দেবে, কিন্তু কি কি লাভ দেবে, ওই একটু মন খারাপ লাভ দেবে, ঠিক আছে। সেদিন আর কিছুই হবে না, শুধু মন খারাপই লাভ হবে। তো সেদিনটা একটু বলবো যে সবার সঙ্গে চিন্তা ভাবনা করে বা একটু সতর্ক থেকে কথা বলবে, কারণ চাঁদের দিনে আমরা ভুলভাল বলে ফেলি, এইটা খুব সাবধান। আর চাঁদ এটা করাবে, বুধের যেহেতু বাণীকারক, তো কি হবে, মুখের বাণী খারাপ করে দিতে পারে কখনো রেগে গেলে বা উদাসীন বেশি হয়ে গেলে। তো এরকম যাতে না হয় সেটা আমরা দেখবো। মন খারাপের দিন আমরা সবকিছু সাবধান থেকে করব, সমস্ত কাজ, ঠিক আছে। ঘুম থেকে ওঠা পর্যন্ত, শোয়া অবধি আমরা, মানে ওটা থেকে শোয়া অবধি আমরা সাবধান থাকবো। পরের দিনটা, পরের দিনটা 3রা অক্টোবর, ও দিনটা শুক্রবার, সেদিনটা কিন্তু মঙ্গলের দিন, চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠায়। তাহলে কেমন দিন যেতে পারে, ওই ধনিষ্ঠা মানে মঙ্গল, ওই বলেছিলাম যে মঙ্গল আর কেতুর দিন কোটা। আচ্ছা, আরেকটা কথা বলবো, 2রা অক্টোবর চাঁদের দিনে আমরা না ফাটকা ইনকাম করতেই পারি, কারণ এমনিতেই আমাদের চাঁদ এখন সেদিন থাকবে আমাদের মকর রাশিতে। আচ্ছা, মকর রাশি আমাদের পঞ্চম ভাব, ভালো একটা ব্যাপার হলো। আচ্ছা, এবারে আহ শুধু তাই নয়, সেদিনটা চাঁদের দিন, চাঁদ আমাদের একাদশপতি যে আয় দেবে, তাহলে কি হবে, বৃহস্পতিবার দিনটা মানে 2রা অক্টোবর দিনটা ইনভেস্টমেন্টের জন্য ভালো দিন, ফাটকা ইনকামের জন্য ভালো দিন। তো ইনকাম তোমরা করবে যদি মনে হয়, পুজোর সময় যা হোক, পুজো বটে কিন্তু মার্কেট খোলা, ইনভেস্টমেন্টের জায়গা আছে, তাই ওই দিকটা ইগনোর না করাটাই ভালো। যারা করো তারা তো ভালোই জানো, তো ইগনোর না করেই কাজটা করাটা ভালো। শুক্রবারের 3রা অক্টোবরের কথা বলবো, যে ওই দিনটা মঙ্গলের দিন, চন্দ্র থাকবে ধনিষ্ঠায়। আর তাহলে মঙ্গল কি করবে, অমঙ্গল লাভ করাতে পারে। কিরকম লাভ, মঙ্গল চোট আঘাতে, আমি বলেছি মঙ্গল অষ্টমপতি, তাহলে চোট আঘাত, রক্তপাত, অ্যাক্সিডেন্ট এগুলো ঘটাতে পারে। তাই বলবো যে ওই ধনিষ্ঠার দিনে, এখন মঙ্গল রাহু নক্ষত্রে যেহেতু আছে, আর রাহুর পঞ্চম দৃষ্টি যেহেতু মঙ্গল পাচ্ছে, তাহলে এই সম্ভাবনাগুলোকে এখন বাড়িয়ে তুলবে মঙ্গল। আর এই সময় পুজোর আগে পরে সময়গুলোই একটু এই সমস্ত কিছু ঘটার কারণ আছে, এবং সেগুলো হয়ে যায়। মানে যে কোনো কারণেই হোক, যাদের হবার আছে তাদের হয়ে যায়, আর এই সময়ই হয়। কারণ বেশি উত্তেজনা বা বেশি আনন্দ, বেশি কুঁদুনি কোনোটাই তো ভালো নয়, আর সেইগুলো এখন মানুষ করে ফেলে, যে কোনো কারণেই হোক। করাটা কিন্তু খারাপ নয়, তবে হ্যাঁ ওই করে ফেলে, তা সেই কুঁদুনি, বেশি উত্তেজনা, বেশি অস্থিরতা এসব থাকলেই দুর্ঘটনা ঘটে যায়। অন্যমনস্ক হলে, চঞ্চলতা হলে দুর্ঘটনা ঘটে যায়। হ্যাঁ, তো কিছু না হোক, দুটো বন্ধুর সঙ্গে যদি কথা কাটাকাটি হয়, তাও হয়তো 2 থাপ্পড় দিয়ে দিল, এরকম ব্যাপার হয়ে যায়। তো সেখান থেকে চলে এলো অনেক কিছু, বা হয়ে যায় এরকম অনেক। তো আমরা দেখি, টিভিতেই দেখি, কত কত কি শুনি, দেখি ঠাকুর ভাসান করতে গিয়ে মারামারি বা তুলকালাম, তো এসব তো হয়। তো সেই রকম কোনো কাণ্ড যাতে না হয়, তাই আমি বলবো যে আগে থেকে সাবধান করে দিচ্ছি। হ্যাঁ, তো এইরকম দিনকাল তো ভালো নয় বাবু, কে কখন ভালো বলতে গিয়ে এখন কাকে খারাপ করে দেবে, ভুল বুঝবে, এই হলো ব্যাপার। যাই হোক, আর এমনিতেই বুধের মানুষ তোমরা, তোমাদেরকে লোকে ভুল বোঝেই। হ্যাঁ, বুদ্ধি তোমার থাকলে কি হবে, যাকে বলবে তার তো তোমার সমানভাবে থাকতে হবে, তবে তো বুঝবে কথাটা। ওই উল্টো বুঝে গেলে তো ব্যাস, উল্টো ফল, সেইটা বুঝে চলবে। পরের দিন চলে যাবো 4 অক্টোবর, সপ্তাহের শেষ দিন, শনিবার দিন। আমরা সেদিনটা রাহুর দিন, সেদিনটা আজ কোনো চিন্তা নেই, সেদিনটা আমাদের
মন খারাপ থাকলেও আমরা মন চিন্তায় থাকবে কিন্তু, আর টেনশন থাকবে, হতাশা থাকবে, কিন্তু তবুও রাহুর দিনে আমরা সমস্ত কিছু ভালো পাবো। মানে মনের মতো সবকিছু হবে, কাজকর্ম ভালো করে করতে পারবো, শরীর মন ভালো থাকবে, চাঙ্গা থাকবে, সব কিছু ভালো থাকবে। সুতরাং শনিবার দিনটা ভালো দিন। আর শুধুমাত্র আমি বলবো যে শুক্রবার দিনটা 3 অক্টোবর, এই দিনটা তোমরা খুব সাবধান থেকো, মঙ্গলের দিনে ব্যাস। তারপরে সারা সপ্তাহ তোমরা আনন্দ করে কাটাও, আনন্দময়ীর আগমনে সবকিছু আনন্দ করেই কাটবে এবং আনন্দ কাটবে, এটুকু বলতে পারি। ভালো একটা সপ্তাহ, শুভ সপ্তাহ, আনন্দের সপ্তাহ, পুজোর সপ্তাহ। তো তোমরা আনন্দ করো, ভালো থেকো, নমস্কার।